প্রিয়াকে বলতে পারে না, কেন বলতে পারে না সেটা হচ্ছে করছে আমাদের ফ্লোর আছে, ফ্লোরের মধ্যে ইচ্ছা মতো তার যে কপাল ইচ্ছা মতো এরকম এরকম করে ডুসাইতেছে কপালের মধ্যে সে, আর বলতেছে আমার মেয়ে যদি মরে বা আমি যদি মারা যাই তার জন্য নাকি আমি আর বোকাজুনাইদ দায়ী। বোকাজুনিদের কারণটা হচ্ছে বোকাজুনিদ ভিডিও করতেছিল, যে ওরা যে আমাদের বাসায় এসে এগুলো করতেছে ভিডিও করে প্রমাণ রাখতে মানে চাচ্ছিল আর কি, প্রমাণ রাখছি। প্রিয়ার লগে যেহেতু আমরা ভিডিও করি, একটা মানুষের লাগে না সামনাসামনি খারাপ ব্যবহার করা যায় না। একটা মানুষ যখন ইগনোর করতেছে কলের মধ্যে, সেটা কি বোঝার দরকার? সেটা তো বোঝার দরকার ছিল যে সে আমাকে ইগনোর করতেছে, আমি তাকে কেন মেসেজ করব, কল দিব। তারপরে প্রিয়ার মাকে আমি যখন এগুলো আমি বারবার বলতেছি, আমি যত সাবধান করতেছি বারবার, ওই নিজে নিজে কি করছে, তার যে কপাল সে আল্লাহর ডাকতেছে যে আমি তাজ্জতে নামাজের মধ্যে আল্লাহর সাথে আমি সরাসরি কথা বলি, তাজ্জতে নামাজে, নাউজুবিল্লাহ। তো আমি বলছি আন্টি ঠিক আছে, আমার এগুলো আমাকে বললেন না, আমার যে ব্যাপারটা আপনি এই ব্যাপারটা শেষ করেন। আপনি হচ্ছে গার্জিয়ান, আপনি আমার মার বয়সী, আমি আপনার মেয়ের মতো। যদি আজকে যদি প্রিয়ার জায়গায় যদি আমি থাকতাম আপনি কি করতেন বলেন? আপনার খারাপ লাগতো না? আমি এটা তাকে বলছি। তারপরে সে আমার কথা শুনে না, তাদের ভিত্তি একটু অন্যরকম ভাব। ওই যে ওর মা কি কেন আমি কি করছি, আপনার এত বড় সাহস কিভাবে হয়, আপনি আমার বোনকে বলতেছেন যে আপনার হাজব্যান্ডের সাথে আমার বোনের সম্পর্ক আছে। আমি বলছি সম্পর্ক আছে কি না আমি জানি না, আমি যতটুকু মেসেজ পাইছি এতটুকু আমি সাবধান করে দিলাম, তোমরা যেন কথা না বলো। আর ওর সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নাই, যেহেতু ইমরান এখন ভিডিও করবে না, রমজান মাস, তারপরে হচ্ছে ও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, সে ভিডিও করবে না, আমি এটা বলে দিছি। তারপরে বলতেছে এই প্রিয়ার ভাই ও একটু সাইকো, ও নাকি এই কী জানি ট্যাবলেট খা, আমি জানি না, ওর ব্যাপারে আমি আরও আগেও শুনছি। আমার তো এইগুলো বলার কোনো প্রয়োজন নাই, কে কী করলো না করলো দরকার নাই, আমার হাজব্যান্ডের কী হয়েছে আমি সেটা বলি। সেটা হচ্ছে ওই প্রিয়ার ভাই বলতেছে ঠিক আছে আপনি যেহেতু মানে ওই আমার মানে মনে হয় যে কাছে থাকলেও আমাকে মাইর দূর মানে পিঠাবে, এরকম হুমকি দেয় আমার এরকমভাবে যে ঠিক আছে আমি তোমার আপনার বাসা আমি এখনই আইতেছি। আমি বলছি ঠিক আছে আসো, সামনে আমার বলে যে আপনার সামনাসামনি প্রমাণ দিতে হবে। আমি বলছি ঠিক আছে আমি প্রমাণ দিব। আর ওরা বলতেছে আমরা এখনই আসতেছি। বলছি আসো, সমস্যা কি? বাসায় আইসে, ভালো কথা, 10 মিনিটের ভিতরে বাসায় চলে আইসে। বাসায় আইসা আমার ডাকতেছে, আমি বলছি জি আমি আসতেছি, আপনারা ড্রয়িং মানে আমাদের যে বারিন্দা এখানে আপনারা স্যারের মধ্যে বসেন। আমি গেছি, যাওয়ার পরে আমার বলে কী হয়েছে এখন বলো। আমি বলছি আন্টি আমি কয়দিন ধরে দেখতেছি প্রিয়া এইভাবে আমার হাজব্যান্ডকে কল দিয়ে ডিস্টার্ব করতেছে, আপনার মেয়েকে বলেন যেতে এত কল না দেয়। আর হচ্ছে ইমরান কিন্তু এই বিষয়টা বিরক্ত হয়, কিন্তু এরকম। তো পরে ওর মা মানে এরকমভাবে ডুসাইতেছে, ওর মার আমি সান্ত্বনা দিই। আমি তাদের সাথে কোনো অশৃঙ্খলা বা কোনো কিছুই করছি না, বকাঝকা গালিগালাজ কোনো কিছু আমি করি নাই। তারপরে বলছি যে দেখেন আপনারা বিষয়টা সমাধানে আসেন, এইভাবে চিল্লাচিল্লি করলে বাসার ভিতরে সবাই তাকায় আছে, আমাদের বাসায় যত মানুষ আসিল সব মানুষ তাকায় রয়েছে যে ওই বাসায় কী এমন ঘটনা ঘটছে যে তার জন্য তো চিল্লি এরকম হইতেছে। তারপরে বলতেছে যে ওদের বাসার আশেপাশে নাকি আমাদের লোক যায়া ওদের বাসায় গিয়ে নাকি টুক্কা দেয়। ওদের বাসায় তো আমি চিনি না, কে টুক্কা দিবে তোমাদের বাসায় যায়? যদি ওর মা বলে যদি আমি দেখতে পারতাম তার চুলের মুঠি ধরে তার চুল ছিঁড়ে ফেলতাম। বলতেছে কে তোমাদের বাসায় যাবে বলেন? তারপর বলছে আন্টি ঠিক আছে এগুলো বাদ দেন, আমি যেটা বিষয়টা নিয়ে কথা বলতে আসছি শুধু এই বিষয়টাই শুধু আপনি বলেন, আপনার মেয়েকে আর কথা বলার জন্য দিয়েন না। বলছে আচ্ছা, আমার বলে যে আমার মেয়ে কথা বলে না, এক কথায় কথা বলে না। তামান্না যে ভিডিও করছে, তামান্না নিয়ে তো কোনো সমস্যা করো নাই কেন? তামান্না নিয়ে সমস্যা কেন করবো? তামান্নার তো এরকম কোনো মেসেজ পাই নাই। তামান্নার তো ইমরান বলে না যে তামান্না আমাকে ডিস্টার্ব করে, মানে কল দেয়। আমি ওয়াইফ, অবশ্যই ইমরান আমাকে বলছে যে প্রিয়া ডিস্টার্ব করে তাই, যখন আমি এটা জিজ্ঞেস করি। তো তামান্নারা নিয়ে আমরা ভিডিও করছি, তামান্নারে আজ পর্যন্ত কোনো নেগেটিভ কোনো কিছু পাই নাই তামান্নার কাছে। তামান্না সত্যি কথা বলতে আমার নিজের আপন বোনের মত তাইকেও বেশি দেখে। তামান্না এরকম একটা মেয়ে। আমরা তামান্নাকে নিয়ে কাজ করতেছি প্রায় 3 বছর যাবৎ, আমাদের দেশের বাড়িতে নিছি, আমরা এখানেও কাজ করছি। তো এরকম হওয়ার পরে আমি বলছি দেখেন যা হয়েছে ঠিক আছে, আপনার সাথে আমি আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না, যেহেতু আপনার গার্জিয়ান হিসাবে আমার কথা আপনি বুঝতে পারতেছেন না, আমার কষ্ট আপনি বুঝতে পারতেছেন না, আমি আর কিছু বলতে চাচ্ছি না, আপনার বাসায় চলে যান। না বাসায় আমি যাব না, ইমরান বাবা আসবে। আমার হাজব্যান্ডকে বলতেছে, আর ওর মার মুখে মানে যে কোনো পুরুষ বাবা সারা ডাক দিব না, বাবা শুধু বাবা, বুঝছেন, শুধু বাবা বলে। পরে আমি বলছি আপনার আন্টি চলে যান, এখানে গ্যাঞ্জাম করার কোনো দরকার নাই, এটা হচ্ছে আমরা হচ্ছে স্থানীয়, এখানে থাকি, আমাদের বাসা এটা, আর আমাদের একটা সম্মান আছে আলাদা, যেহেতু আমরা ভিডিও করি। তাকে আমি সুন্দর করে গুছাই বলতেছি, কিন্তু সে বুঝে আমার মানে না, তার মতো চিল্লাচিল্লি মানে করতেই আছে বাসার ভিতরে। সে হাত তাফায়া মানে মনে হচ্ছে আমাদের টেবিল সে ভাঙ্গে লাইতেছে, সে ওয়ালের মধ্যে হাত ভাঙ্গে লাইতেছে, সব আমার চোখের সামনে যা হইতেছে তাই আমি বলতেছি।
পরেও যাইবো না, ইমরান বাবা আসলে তারপরে যাবো। আমি তারপরে আমার হাজবেন্ডকে কল দিচ্ছি যে শোনো, এই প্রিয়ার মা তো সেরকম গ্যাঞ্জাম করতেছে।